এখনই আম গাছে এই দুটি কাজ যদি করতে পারেন, সিজনে আম গাছে প্রচুর পরিমাণে গাছ ভর্তি আম পাবেন। এবং কোন দুটি কাজ আপনাদের এখন করতে হবে, যে কাজ দুটি করলে খুব সহজে প্রচুর পরিমাণে আম ফলাতে পারবেন, সেটাই এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। গাছ ভর্তি আম পেতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, গাছের সঠিকভাবে প্রুনিংয়ের পদ্ধতি জানতে হবে। কোন ডালকে কিভাবে আমরা প্রুনিং করলে গাছকে আমরা অতি দ্রুত ঝাগড়া করতে পারবো। তার সঙ্গে আম গাছের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে খাবার। এই খাবার যদি আমরা ভুলভাল গাছে প্রয়োগ করি, সেক্ষেত্রে গাছের গ্রোথ হবে না, গাছের পাতা পোড়ার মতো সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে আম গাছের যে ফলন, সেই ফলন কিন্তু ব্যাহত হতে পারে। তাই সিজনে ভালো ফলন পেতে গেলে, গাছ ভর্তি আম পেতে গেলে আমাদের কিন্তু এখন এই দুটো কাজ অত্যন্ত জরুরি করতেই হবে। এবং এই দুটো কাজ কিভাবে আপনারা সহজভাবে করতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে তুলে ধরব। দেখুন, এটা আমার একটি কাটিমান জাতের আম গাছ, আর গাছটিতে দুটো ছোট গুটি সেট হয়েছে এবং গাছে এর আগে দুবার মুকুল এসেছে। এই গাছটি যখন আমি প্রতিস্থাপন করেছিলাম তখন ভিডিও আপনাদের দিয়েছিলাম, সেই ভিডিও আপনারা এখনও দেখছেন। দেখুন, গাছে কোনো পাতা পোড়ার কোনো রকম কোনো সমস্যা নেই এবং গাছ কত ফ্রেশ আছে, গাছটা কত সুন্দরভাবে বাড়ছে। তো গাছের হেলথ দেখে আপনি বুঝতে পারবেন যে গাছটা সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা। তো এর আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, গাছটা যখন প্রতিস্থাপন করেছিলাম, তো এর মধ্যে আমি একবার গাছে সার প্রয়োগ করেছি। কি সার প্রয়োগ করেছি সেটাও বলবো। আর এখন যেটা দেখাবো, যে গাছটাকে আমার আরও ভালো করে গ্রোথ আনতে গেলে গাছের প্রুনিং করতে হবে। কোন ডালগুলো সেক্ষেত্রে আমরা প্রুন করব, সেটা এই ভিডিওতে যেমন দেখাবো, তো কিভাবে প্রুন করব সেটাও বলবো। দেখুন, এটা গাছটার যে মুকুল এসেছিল যে ফ্লাসটা থেকে, তার ঠিক নিচের ফ্লাসটাতে আমি কিন্তু প্রুন করছি। এই নিচের ফ্লাসটায় প্রুন করলে এখান থেকে দুটো বা তিনটি শাখা আমি নিতে পারবো এবং সেক্ষেত্রে কিন্তু আমি গাছটাকে খুব ভালোভাবে ঝাঁকড়া করতে পারবো। এরপরে দেখলেন আবার একটি মুকুল এসেছিল, ওখান থেকে আমি এটা কেটে দিলাম, কারণ এর নিচের ফ্লাসটা অত মজবুত ছিল না। আবার দেখুন, এই যে শাখাটা আছে, এই শাখাটার ঠিক এই মাথাটাকে আমি কিভাবে প্রুন করছি, আপনাদেরকে বেশ কয়েকটি প্রুনিংয়ের পদ্ধতি দেখিয়ে দিলাম। এই যে এই জাস্ট নখ দিয়ে এইভাবে আমি কিন্তু এটাকে খুঁটে দিলাম, যাতে এর থেকে কিন্তু আবার আমি 2-3টে করে ডাল পেতে পারবো। এইভাবে যদি আপনারা প্রুন করেন গাছকে এই জুন জুলাই মাসে, সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণে শাখা আসবে এবং গাছটার গ্রোথ ভালো হবে এবং তাতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে আম পেতে পারবো। আর প্রুন করার পর অবশ্যই আপনারা সাব ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। কোনো ফাঙ্গিসাইড যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন। হলুদও কিন্তু ছত্রাকনাশকে ভালো কাজ করে। দেখুন, এইভাবে আপনারা প্রুন করবেন, একটু তেরচাভাবে কাটটা দেবেন যাতে এখানে কোনো জল না জমতে পারে। আর এই জায়গাগুলোয় অবশ্যই আপনারা ফাঙ্গিসাইডটা প্রয়োগ করবেন। ঠিক এইভাবে কিন্তু প্রুন করুন, একদম সহজভাবে। যে কোনো ছোট গাছেও আপনারা কিন্তু ভালো রকম শাখা আনতে পারবেন আর গাছকে বাড়াতে পারবেন। এবার বলি সার প্রয়োগ। প্রুন করার পর সার প্রয়োগ যথেষ্ট এই সময় দরকার, এই জুন জুলাই মাসে, কারণ বর্ষার আগে এই সময় যদি আমরা গাছে সার প্রয়োগ করি, তবেই গাছের গ্রোথ ভালো হবে এবং গাছ ঝাঁকড়া হবে এবং তার থেকে আমরা ভালো আম পেতে পারবো। এখানে আমি ব্যবহার করছি পুরনো গোবর সার। এটা আমার বাড়িতে তৈরি কম্পোস্ট সার। আপনারা যদি কম্পোস্ট সার ব্যবহার করেন, অবশ্যই পুরনো গোবর সার হিসেবে ব্যবহার করবেন। এতে গাছের কিন্তু শিকড়ের সমস্যা কম আসবে এবং গাছ ভালো থাকবে। তাই পুরনো গোবর সারটা ব্যবহার করবেন। আর আবর্জনার যে কম্পোস্ট হয়, ওটা ব্যবহার করবেন না, পুরনো গোবর সার ব্যবহার করুন। তার সঙ্গে আমি দিচ্ছি, দেখুন, ঠিক এই পরিমাণ শিংকুচো। এটা একটা 10 ইঞ্চি টবেতে আছে গাছটা। গাছের গ্রোথ যখন বাড়বে, আমি গাছটাকে পরবর্তীতে 12 ইঞ্চিতে ট্রান্সফার করব। তো এই শিংকুচো একটা স্লো রিলিজ খাবার, সারা বর্ষার ধরে এটা ধীরে ধীরে খাবারটা ছাড়বে এবং গাছ তার থেকে খাবার নিয়ে বড় হতে পারবে। তো এই দুটো খাবার তো অবশ্যই আমরা দেব। এর সঙ্গে যে সারটা দেব সেটা হচ্ছে সুপার ফসফেট। এটা গাছের শিকড়ের গ্রোথ করতে খুব সাহায্য করবে এবং শিকড় যদি ভালো গ্রোথ হয় শিকড়ের, তবে কিন্তু গাছ ভালো থাকবে এবং গাছের গ্রোথ ভালো হবে।
তাই সুপার ফসফেট অবশ্যই দেবেন। এছাড়াও এটা মাটির পিএইচটাকে লেভেলটাকে ঠিক রাখে। এর সঙ্গে দিচ্ছি সামান্য পটাশ বা এমওপি। আপনারা এমওপি যদি রাসায়নিক না দিতে চান কলার খোসাকে শুকনো করে দিতে পারেন। আর দিচ্ছি সামান্য চুন, যেটা মাটির অম্লত্ব বা পিএইচটাকে ঠিক রাখবে। সামান্য একটু চুন দিলাম, দেখতেই পেলেন। আর দিচ্ছি সামান্য অনুখাদ্য, জিআই দানা, যেটা আপনারা দিতে পারেন, বা যে কোনো অনুখাদ্য আপনারা স্প্রে করতে পারেন। এইবার এই সারগুলোকে আমি ভালোভাবে মাটির মধ্যে মিশিয়ে দেবো। মাটি বেশি ডিপ করার প্রয়োজন নেই, শিকড় যাতে বেশি না কাটে সেই দিকটা নজর দেবেন। আর এইভাবে একটা ছোট আম গাছে আপনারা যদি সার প্রয়োগ করেন, মাসে 3 মাস অন্তর অর্থাৎ বছরে 4 বার আপনারা এই খাবার গাছে দেবেন, দেখবেন আম গাছ খুব ভালোভাবে বাড়বে, কোনো রকম পাতা পোড়ার সমস্যা থাকবে না, গাছের গ্রোথ ভালো থাকবে এবং সিজনে আপনি প্রচুর পরিমাণে আম পেতে পারবেন। এই সার কিন্তু আপনাদের জুন জুলাই মাসে অবশ্যই প্রয়োগ করে দিতে হবে, যাতে বর্ষাকালটা গাছ পুরো পাবে গাছের গ্রোথের জন্য, এবং গ্রোথ ভালো হলে তবেই আম ভালো পাবেন। ধন্যবাদ।